খাস কলকাতায় ভেঙে পড়লো আবাসন, গার্ডেন নিচের স্মৃতি উস্কে দিয়ে ভেঙে পড়লো আবাসনের একাংশ। আবাসন ভেঙে আহত বেশ কয়েকজন। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বিপজ্জনকভাবে হেলে আবাসনের আরো দুটি বহুতল। গার্ডেন নিচের স্মৃতি উস্কে বাঘাযতীনে নিয়ে ভেঙে পড়ে আবাসন। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ঘটনা। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। আর যে প্রসঙ্গ এবং অভিযোগ উঠছে, অর্থাৎ নিম্নমানের সামগ্রী দিয়ে আবাসন তৈরির অভিযোগ করা হচ্ছে। 2010 সালে বাঘাযতীনের আবাসনের শুরু হয় নির্মাণ। 3 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হয় বাঘাযতীনের আবাসনে। কয়েকদিন আগেই বহুতল হেলে পড়ে বলে অভিযোগ। বহুতল হেলে যাওয়ায় শুরু হয় সারাইয়ের কাজ। সারাইয়ের মধ্যেই সম্পূর্ণভাবে হেলে পড়ে বহুতলটি। আর বাঘাযতীনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কথা বলবো সরাসরি আমাদের দুই প্রতিনিধির সঙ্গে, বিক্রম দাস এবং শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। প্রথমেই চলে যাব বিক্রমের কাছে। বিক্রম, আমরা ছবিতে দেখতে পাচ্ছি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিরকম ভাবে হেলে রয়েছে বাড়িটা। পুরো ঘটনা তোমার কাছ থেকে জানতে চাইবো বিক্রম। দেখো, সবার আগে যে আপডেটটি তোমাকে জানাবো, ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বাড়িটিকে সম্পূর্ণভাবে ডেমলিশ করে দেওয়া হবে। তার কারণ বাড়িটি যেভাবে ভেঙে রয়েছে এই মুহূর্তে, যেভাবে হেলে রয়েছে অন্যান্য বাড়ির ওপরে, বিশেষ করে যেই বাড়িতে বিভিন্ন লোক বসবাস করে সেই বাড়িগুলো কিন্তু যাতে পরবর্তী ক্ষেত্রে আরও ক্ষতিগ্রস্ত না হয় তার জন্যই পুরসভার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুরো আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন, ডিএমজির আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং তুমি দেখতে পাচ্ছ কার্যত যেহেতু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, আলো লাগিয়ে ক্রেনে করে, জেসিবি মেশিনের ক্রেনে করে কিন্তু যারা এই মুহূর্তে পুরকর্মীরা তারা এই বাড়িটি ভাঙার যে কাজের প্রক্রিয়া তা ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখবো 2010 সাল এই বাড়িটি তৈরি হয় এবং এই বাড়িটিতে 8টি ফ্ল্যাট রয়েছে, অ্যাপার্টমেন্টে 8টি ফ্ল্যাট রয়েছে, যার মধ্যে 6টি পরিবার বসবাস করে এবং 2টি ভাড়ায় দেওয়া রয়েছে। এখানেই জানাবো যে সম্প্রতি যেটা আবাসিকরা জানাচ্ছেন যে এই বাড়িটি হেলে পড়ছিল এবং বসে যাচ্ছিল, সেই বিষয়টা যখন দেখা যায় তার আগেই গার্ডেন রিচের ঘটনা ঘটে। তারপরেই কিন্তু এই অভিযুক্ত প্রমোটার তিনি যোগাযোগ করেন আবাসিকদের সঙ্গে এবং একটা ত্রিপাক্ষিক চুক্তি হয়। মূলত একটা এজেন্সিকে, যেটি হরিয়ানার এজেন্সি, যারা কনস্ট্রাকশন এজেন্সি, তাদেরকে এই বরাদ দেওয়া হয় এবং ত্রিপাক্ষিকভাবে আবাসিক এবং প্রমোটার এবং এই এজেন্সির মধ্যে চুক্তি হয় যে এই বাড়িটিকে মেরামতি করা হবে। কিভাবে মেরামতি করা হবে? যেই পার্টটি হেলে রয়েছে সেখানে কার্যত আয়রন জগ দিয়ে আপলিফট করা হবে বাড়িটিকে এবং সেই কাজই কিন্তু চলছিল এবং সেই কারণে সমস্ত আবাসিকরা অন্যত্র সরেছিলেন, তাদেরকে আগে থেকেই ভ্যাকেট করে দেওয়া ছিল। আজকে যখন এই নির্মাণের কাজ চলছিল, অর্থাৎ এই মেরামতির কাজ চলছিল, বিশেষ করে লোহার জগ দিয়ে আপলিফট করার চেষ্টা করা হচ্ছিল, সেই সময় উল্টো দিকে এই বাড়িটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে অন্যান্য পাশে যে বাড়ি রয়েছে সেই বাড়ির ওপর এবং তারপরেই কিন্তু যাবতীয় বিপত্তি। যদিও পুরসভার যিনি কাউন্সিলর থেকে শুরু করে এলাকার এমএলএ তারা যেটা জানাচ্ছেন যে এই যে নির্মাণ কাজ হবে বা এই যে মেরামতির কাজ হবে তার কিন্তু কোনো রকম কোনো অনুমতি পুরসভার তরফ থেকে নেওয়া হয়নি। পুরসভার কাছে কোনো নলেজই ছিল না যে এইভাবে আয়রন জাগ দিয়ে একটা বাইরের এজেন্সি এসে এই বাড়িটিকে মেরামতি করছে এবং এই প্রেক্ষাপটেই মূলত অভিযুক্ত যে প্রমোটার তার বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর করা হয়েছে। যেই এজেন্সি কাজ করছিল, যাদেরকে আউটসোর্স করা হয়েছিল, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং এই মুহূর্তে সরাসরি দেখাবো যে কিভাবে বাড়িটিকে ভাঙা হচ্ছে। বাড়িটিকে কিন্তু সম্পূর্ণভাবে ডেমলিশ করার কাজ শুরু করে দেওয়া হয়েছে। আরও কয়েকদিন লেগে যেতে পারে এই বাড়িটি সম্পূর্ণভাবে ডেমলিশ করতে এবং যেহেতু বাড়িটি অত্যন্ত বিপজ্জনকভাবে রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ ছবি কথা বলছে, সেখানে দাঁড়িয়ে এতে কোনো অন্যান্য ক্ষেত্রে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, অন্যান্য বাড়িতে যাতে আরও ক্ষয়ক্ষতি না হয় তার জন্য কিন্তু এই গোটা জায়গাটিকে পুলিশের তরফ থেকে দেখা যাচ্ছে যে কর্ডন করে দিয়েছে। এমনকি আমরাও কিন্তু এমন একটা নিরাপদ দূরত্বে সরে আসতে বাধ্য হয়েছি, কারণ কি বাড়িটি অত্যন্ত ভয়াবহ এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে যেটা বলা হচ্ছে যে অভিযুক্ত
প্রমোটার অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করা হয়েছে, অভিযুক্ত প্রমোটারের খোঁজও শুরু করা হয়েছে। কিন্তু সব থেকে যেটা উদ্বেগের বিষয় তা হলো এই বিল্ডিংয়ের যারা আবাসিক, তার কারণ নিজেদের সর্বস্ব দিয়ে এই ফ্ল্যাটগুলি তারা কিনেছিলেন, কিন্তু সেই ফ্ল্যাট কার্যত দেখা গেল যে হেলে পড়া বিল্ডিং ঠিক করতে গিয়ে সমস্ত বিল্ডিংটি আপাততভাবে ভেঙে দেওয়া হচ্ছে, ডিমোলিশ করে দেওয়া হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যেই তুমি বলছিলে, অর্থাৎ সর্বস্ব দিয়ে যারা ফ্ল্যাট কিনলেন তাদের কথা, তারা কি বলছেন? যদিও তাদেরকে আগে থাকতে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তারা এই মুহূর্তে অন্যত্র সরে গিয়েছিলেন, কিন্তু একেবারে তো ধূলিসাৎ হয়ে যাচ্ছে, মাথায় হাত কার্যত তাদের। তারা কি বলছেন শোনাবো। এক সাইডে আমাদের ঢাল মতো হয়ে গেছিল, হিলে যাওয়াটা ব্যাপার না, এক সাইডে যাচ্ছিল, এক সাইডে বসে গেছিল। প্রমোটার বলেছিল যে আমরা নিচে সিমেন্ট ঢুকিয়ে ওটা জায়গাটাকে ফিক্স করে দেওয়া হবে। এখন তো বিল্ডিংটি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে, ডিমোলিশ করে দেওয়া হবে বলছেন, আপনারা কি করবেন? আপনাদের তো এখানে বাড়ি শেষ, আমাদের সব শেষ, আমরা জানি না কি করব। আমরা আমাদের জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু ওপরে আছে, আমাদের কিছুই নেই আমার কাছে। আমি শুধু ঘরে আমার বিছানাপত্র, আমার ছোট ছেলে, আমি বইপত্র ওই কাছে নিয়ে আর কিচ্ছু নিয়ে যাইনি আমরা। 17 ডিসেম্বর থেকে আপনারা পার্শ্ববর্তী জায়গায় ভাড়া নিয়ে রয়েছে। বাড়িতে কেউ ছিলাম না, সব ভাড়া ছিলাম, আশেপাশেই ভাড়া ছিলাম। পাশের বাড়ি থেকে আমাদের খবর দিয়েছে, ফোন করেছে, আমরা এসে দেখেছি যে এই অবস্থা পড়ে আছে। ফার্স্ট ফ্লোর, একদম গ্রাউন্ড ফ্লোর, একতলা। বাড়িটা প্রথম থেকেই হেলা ছিল, প্রথম থেকে। এবার যখন কিনেছি তখন, সেটাই বলছি, যখন কিনেছি তখন তো বুঝতে পারিনি যে বাড়িটা হেলা ছিল কি এতে। আমরা তৈরি করা ভালো বাড়ি পেয়েছি, ফ্ল্যাট পেয়েছি, আমাদের পছন্দ হয়েছে, আমরা কিনে নিয়েছি। এই অবস্থা। এবার রিসেন্ট যে গার্ডেন নিচে যে ঘটনাটা হলো, তারপরে ঘটার পরেই প্রমোটার নিজে থেকে এসেই আমাদেরকে প্রপোজাল দিল যে বাড়িটা এরকম পেছন দিক দিয়ে যখন হিলে গেছে তোমরা লিফটিং করে নাও। তা আমরা জিজ্ঞেস করলাম যে কিছু হবে না তো? বললো না সেই সব কিছু হবে না, চতুর্দিকে অনেক দিকে হচ্ছে, তোমরা করে নাও বলে উনি সব ব্যবস্থা করলেন। পুলিশ রয়েছে এখানে, বড় বড় স্যাররা রয়েছে, পুলিশের এমএলএ স্যার নিজে রয়েছেন, কাউন্সিলর ম্যাডাম নিজে রয়েছেন। ও তো রয়েছে, ডিসিশন নেবে নিশ্চয়ই। বাড়িটাকে এই অবস্থায় রেখে দেওয়া হবে না, নিশ্চয়ই কিছু একটা ওরা নিশ্চয়ই সলিউশন বের করবে, সবাই যখন রয়েছে। আর এই ঘটনা নিয়ে স্থানীয় বিধায়ক এবং তারই সঙ্গে মেয়র পরিষদ দেবব্রত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো। আমরা তো বাড়ির যারা ফ্ল্যাট ওনার তাদেরকেও বললাম যে এইরকম একটা বড় কাজ করছেন, সেটা শোনা হরিয়ানা নায়গ্রা একটা কোম্পানিকে নিয়ে দিয়ে প্রমোটার কাজ করাচ্ছে। তো তাদের কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশান আছে কি না সেটাও কেউ জানে না। তো এইরকম কাজ করছে, কর্পোরেশনের পারমিশন পর্যন্ত নেয়নি। একদম গ্রস নেগলিজেন্স অন দি পার্ট অফ দি প্রমোটার, যে আগে বাড়িটা করেছিল, যে কোম্পানি কাজটা করছে। আর যারা বাড়ির ফ্ল্যাট ওনার তারাও নিজেদের দায়িত্ব এড়াতে পারে না। তো আমরা দুজনকে, আমি সমস্ত পেপার, এদের কাছে এগ্রিমেন্টের কাগজ আছে, এগ্রিমেন্টের পেপারটা আমরা দেখতে চাইছি যে কোম্পানি করছে, হরিয়ানার যে কোম্পানি, তাদের সাথে কি এগ্রিমেন্ট হয়েছিল, তারা কেন পারমিশন নিল না। দে আর সিমিলারলি রেসপন্সিবল অ্যান্ড মোর রেসপন্সিবল দ্যান অল আদার অয়েল। যে কোম্পানি এটা নিয়ে করছে যদি হয়ে থাকে, তাহলে তো ফার্স্ট তাদেরকেই করতে হবে, সবাইকে গ্রেপ্তার করতে হবে। এরকমভাবে কীভাবে সে কর্পোরেশনের পারমিশন ছাড়া এই কাজ করছে, হোয়াট টেকনিক্যাল নলেজ দিতে পজিস, আর এই কাজ করার মতন টেকনিক্যাল নলেজ তাদের আছে কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।